নমস্কার, রমন আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি মাটি দিয়ে প্রতিমার মুখের ডাইস কী করে বানাতে হয় সেটি বানিয়ে দেখাবো। সঙ্গে থাকুন রমন আর্ট অ্যান্ড ক্রাফট চ্যানেলে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বন্ধুগণ, আপনারা যারা ছোটোখাটো মূর্তি তৈরি করেন, তো তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই প্রয়োজনীয়। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কি করে মূর্তির মুখে ডাইস তৈরি করতে হয়। তো প্রথমে মাটিটিকে ভালো করে মেখে গোলাকার করে মুখের আকারে শেপ দিয়ে নিতে হবে এবং তারপর নাক, চোখ, মুখের স্ট্রাকচার এঁকে নিতে হবে। এবার চোখের দিকটায় বুড়ো আঙুলের ঠাসা দিয়ে সামান্য গর্ত করে নিতে হবে। এবার মাথায় চুলের দিকটা শেপ দিয়ে নিতে হবে। এবার গালের দিকটায় কিছু মাটি অ্যাড করে ভরাট করে দিতে হবে। তো যেখানে যেখানে যতটুকু মাটির প্রয়োজন মাটি অ্যাড করে ভরাট করে মোটামুটি মুখের শেপ দিয়ে নিতে হবে। এবার নাকের জন্য কিছু মাটি অ্যাড করতে হবে এবং মেজারমেন্ট এমনভাবে করতে হবে যাতে কোনো দিকে বাঁকা বা টেরা না থাকে। তার জন্য আপনাকে মাটি দিয়ে অ্যাড করে মেজারমেন্ট করে নিতে হবে। এবার পেছন দিকটা আমি কিছু মাটি তুলে গর্ত করে নেব, যাতে ডাইস বানানোর ক্ষেত্রে ঠাসা দিয়ে সহজেই ওঠানো যায়। এবার ঠোঁটের দিকটায় কিছু মাটি অ্যাড করতে হবে। এবার দু চোখে কিছু মাটি অ্যাড করে ভরাট করে নেব। তো বন্ধুগণ, মাটি দিয়ে ডাইস থেকে মুখের ছাপ তোলা যতই সহজ, মুখের স্ট্রাকচার করা কিন্তু ততই কঠিন। সেই জন্য আমি আপনাদের পুরো ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাব কি করে মুখের ডাইস তৈরি করতে হয়। আর এই মুখের স্ট্রাকচার ছাড়া কখনোই মুখের ডাইস তৈরি করা যাবে না। সেই জন্য ডাইস তৈরি করতে হলে প্রথমে মুখের ফেস তৈরি করে নিতে হবে। তারপর এই তৈরি করা ফেস মাটিতে চাপ দিয়ে ডাইস তৈরি করে নিতে হবে। আর এই ফেস তৈরি করতেই প্রচুর সময় লাগে। আর এখানেই শেষ নয়, মেন কাজ কিন্তু আপনাকে কাঠি দিয়ে চেঁচে চেঁচে মুখের মেজারমেন্ট করে নিতে হবে। তো বন্ধুগণ, ছোটোখাটো মূর্তির ক্ষেত্রে কিন্তু আমার এই মাটির মুখের ডাইসটি কাজে লাগবে, কিন্তু বড় মূর্তির ক্ষেত্রে কিন্তু এই মাটির ডাইস থেকে ছাপ তোলা যাবে না, ভেঙে যাবে। সেই জন্য প্লাস্টার অফ প্যারিস ব্যবহার করতে হবে। তো ছোটোখাটো মূর্তির ক্ষেত্রে আমার এই টিপসটি যদি ফলো করেন তাহলে আপনাদের অনেক কাজে লাগবে। দেখুন, মুখের স্ট্রাকচার মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার শুকনো করার জন্য একদিনের জন্য আমি রেখে দেব। এই দেখুন, শুকিয়ে গেছে। এবার আমি কাঠি এবং ব্লেডের সাহায্য নিয়ে চেঁচে চেঁচে মেজারমেন্ট করে নেব।
দেখুন মুখের স্ট্রাকচার ফুলফিল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মসৃণ করার জন্য সুতি কাপড় দিয়ে ঘষে নেব। এই দেখুন মুখের স্ট্রাকচার মোটামুটি কমপ্লিট হলো। এবার আমি ছাপ তুলে নেব। ছাপ তোলার জন্য প্রথমে মাটিকে ভালোভাবে মেখে নিতে হবে। বেশি নরম বা বেশি টাইট করা যাবে না, যাতে অনায়াসেই ছাপ তুলে নেওয়া যায়, এবং সাথে সাথে ছাপ তুলে নিতে হবে। এই দেখুন এবার এটিতে ঠাসা দিয়ে ছাপ তুলে নিলেই মুখের ডাইস তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে বেশি চাপ দেওয়া যাবে না, তাতে স্ট্রাকচারটি ভেঙে যেতে পারে। সেই জন্য আস্তে আস্তে ঠাসা দিয়ে এবং হাতের তালুর সাহায্য নিয়ে মূল স্ট্রাকচারটির উপর মাটিটিকে ভরাট করে দিতে হবে। এই দেখুন পুরোপুরি ভরাট হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নেব। এই দেখুন বন্ধুগণ, আমার মুখে ডাইস তৈরি করা হয়ে গেছে। এবার এই ডাইস থেকে আপনারা যত খুশি মুখে ছাপ তুলে নিতে পারবেন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।